একই কথা শুনিয়াছে মন্থরার মুখে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের এই পংক্তিটি এবারের নির্বাচনী আবহে ফের উচ্চারিত হবে, এটা নিশ্চিত। কারণ এতদিন কে কে ছি ছি করা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এবার নাকি ফিরে আসছে সিএএ সমর্থন। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। নিঃশর্ত কে অর্থাৎ সিএএ মানে কি? লোকসভা নির্বাচনের শুরু থেকে চতুর্থ দফার আগে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তার ভাইপো সোচ্চারে বলেছিলেন তারা সিএর বিরোধী, কোনোভাবেই সিএ নাকি সমর্থন করবেন না। রাজ্যের মানুষ যেন ভুলেও আবেদন না করেন সিএএতে, তাহলেই নাকি জেলখানায় পুরে দেবে দেশের সরকার। মুখ্যমন্ত্রী বলতেন সিএ মানে মাছের মাথা আর এনআরসি হলো সেই মাছের লেজা। সিএ চালু হলে নাগরিকত্ব চলে যাবে মানুষের। শুনুন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। আমরা এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। দিতে হলে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, তবু আমরা মাথা নত করব না, আর করতেও দেব না। অথচ উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গে ভোট মিটতেই বনগাঁর নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের সাংসদ ও মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এনআরসি বাদ দিয়ে যদি সিএএ লাগু করা হয় তাহলে নাকি তিনি সমর্থন করবেন। তিনি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রীর ভাইপো, সেই তিনি সমর্থন করা মানে তো দলে সিদ্ধান্ত হয়েছে সিএ কে সমর্থন করবার। নাকি উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গে এক ভোট রাজনীতি, আর সেটা দক্ষিণবঙ্গে নামলেই তৃণমূলের রাজনৈতিক অবস্থানের বদল। আপনি বলুন না যে এনআরসি হবে না, তৃণমূলের কেউ করুক না করুক, আমি সিএএ কে সমর্থন করব, ক্যামেরার সামনে কথা দিয়ে যাচ্ছে। আর এরপরই বয়ান বদল মুখ্যমন্ত্রীর, নিঃশর্ত সিএ সেটা কি তিনি ব্যাখ্যাও করেছেন বনগাঁ সভায়। কে আমরা মানি না, নিঃশর্তে করলে করুক, আমার কোনো আপত্তি নেই। নিঃশর্ত অধিকার। আপনার কি করার দরকার? আগে নাগরিকত্ব রাজ্য সরকার দিত, জেলার ডিএমকে ইন্টারেস্ট করুন, ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে। আজ থেকে ঠিক 2 দশক আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার উপাধ্যক্ষকে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন সংসদের ভিতরে। অভিযোগ করেছিলেন বাংলাদেশে অনুপ্রবেশের কথা বলে। সেদিন তিনি বিজেপির সঙ্গে ছিলেন। আজ তাহলে কি সেফ বিজেপি বিরোধিতার কারণেই সিএ বিরোধিতা, এনআরসির বিরোধিতা? এমনকি মোদী সরকারের আমলে সংসদে সিএ বিল নিয়ে আসা হলে সেই বিলের বিরোধিতা করে তার বিরুদ্ধে ভোটও দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তারা লোকসভা থেকে ওয়াকআউট করেছিলেন। সংসদের নথিতেও সিএ বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের নাম লেখা নেই। তাহলে কি দিল্লিতে তৃণমূলের এক স্ট্যান্ড এবং বাংলার বনগাঁতে এলে তৃণমূলের স্ট্যান্ড আলাদা? বাংলার বনগাঁ লোকসভা আসলে মতুয়া সংখ্যাগরিষ্ঠ, সে কারণে কি বদলে যায় রাজনৈতিক অবস্থান? আসলে কি চাইছেন মমতা? মানুষকে মিথ্যে বলে বিভ্রান্ত করে তাদের সমর্থনের ফসল ঘরে তুলতে? সবটাই তাহলে ভোটে জেতার কায়দা কৌশল? এই কারণেই বাংলার মতুয়া সম্প্রদায় আজ বলছেন একই কথা শুনি আজ মন্থরার মুখে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।